ইসলামের মধ্যে এন্টার করেছেন, মুমিন হয়েছেন, অন্য ধর্ম থেকে অথবা নাবালেগ থেকে আপনি বালেগ হয়ে আপনি ইসলাম এন্টার করেছেন, শরীয়ত আপনার উপর ফরজ হয়েছে। ফরজ হওয়ার পরে ফার্স্ট অফ অল আমি আল্লাহ তোমাকে ফরজ করে দিয়েছিলাম সালাত, তুমি সালাত আদায় করেছো কি না সেটা আজকে তুমি আমাকে হিসাব দাও। যার আমল নামার মধ্যে যত রাকাত, যত ওয়াক্ত সালাত কাজা রয়েছে আপনি আদায় করতে পারেন নাই, প্রত্যেক ওয়াক্ত সালাতের হিসাব আল্লাহ পাকের দরবারে আপনাকে দিতেই হবে, দিতেই হবে। 8 আগস্ট রোজ জুমাবার চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আগে আগে আসা অত্র অঞ্চলের সম্মানিত উলামা ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইযম, ব্রাদারান ইসলাম, আমাকে যারা দেখছেন শুনছেন পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান প্রভুর শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেহত আফিয়ত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, আমাদেরকে সুস্থ শরীর দান করেছেন, আগে আগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আমরা আনন্দধারা আবাসিকে জামে মসজিদে আগে আগে মসজিদে এসে আপনার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন। এবং আমরা গত জুমার এর আগের জুমায় একটি বিষয়ে আলোচনা আপনাদের সামনে শুরু করেছিলাম, মানব জীবনে সালাতের নামাজের তাৎপর্য বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আলোচনার ধারাবাহিকতায় গত জুমার আগের জুমা এবং গত জুমায় এবং এই জুমায়ও আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আমরা পূর্ণাঙ্গ ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করব, শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে ইসলামের মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম স্থান হচ্ছে সালাতের। ঈমান আনয়ন করবেন, ঈমানের পরে সর্বপ্রথম স্থান হচ্ছে এই নামাজের, সালাতের। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদা যেটা ঈমান ইসলামে এন্টার করবেন অন্য ধর্ম থেকে ঈমান আনয়নের পরে, অথবা নাবালেগ অবস্থা থেকে বালেগ হয়ে প্রাপ্তবয়স্ক আপনার উপর ইসলামী শরিয়ার আইন বিধি আপনার উপর ফরজ হবে, তখন থেকে আপনাকে ইসলামে ঢুকবেন আপনি ঈমান দিয়ে। ঈমান দিয়ে ঢোকার পরে আমাদের উপর সর্বপ্রথম ফরজ কাজ, যেটা অব্লিগেটরি ডিউটি ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর কর্তব্য ফরজ হয়ে যায় সালাত আদায় করা, নামাজ পড়া। নামাজের এত গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে যে এই দুনিয়ার মধ্যে সময় দিয়েছেন, জীবন দান করেছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর, আমরা যে হায়াত দুনিয়ার মধ্যে পাচ্ছি, এই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তের, প্রতিটি কদমের, প্রতিটি সেকেন্ডের আল্লাহ পাকের কাছে আমাদেরকে হিসাব দিতে হবে।
সেখানে 19কে 20 করা যাবে না, 20কে 19 করা যাবে না। যেরকম আছেই, যেরকমই হয়েছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা লাইফ ডায়েরি রেখেছেন। জীবনের যে ডায়েরি আছে সেই ডায়েরির মধ্যে সবগুলো লিপিবদ্ধ করে ফেলছে প্রতিটি মুহূর্তের মধ্যে। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তোমার জীবন ডায়েরি তুমিই পড়ো, আমাদের হাতে দেবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আমাদের হাতে দেবে সেই লাইফ ডায়েরি দিয়ে আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাক, তোমার লাইফ ডায়েরি তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তোমার জীবনের লিপিবদ্ধ যে ডায়েরি তোমার হাতে দেওয়া হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি বলবো তখন? আমরা কি বলবো? আমরা আশ্চর্য হয়ে বলবো, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা মা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমরা বলবো, মা লিহাদাল কিতাব, এটা কেমন ডায়েরি, কেমন জীবন বৃত্তান্ত লাইফ ডায়েরি আমাকে হাতে দেওয়া হয়েছে। আমরা তো বাসায় প্রতিদিন প্রতি মাসের হিসাবের জন্য ডায়েরি ফলো করতাম, আমরা লিখে রাখতাম কি কি আমার জীবনে আমরা কি কি করেছি, লিপিবদ্ধ করে রাখি। অনেক কিছু তো এখান থেকে বাদ পড়ে যায়, অনেক কিছু বাদ পড়ে যায়। কিন্তু আজকে যেটা আমাকে লাইফ ডায়েরি দেওয়া হয়েছে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন বই, কেমন ডায়েরি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমি এমন কোনো ছোট কাজ আমার জীবনে হয়েছে আমি করেছি কিন্তু এখানে লিপিবদ্ধ হয় নাই, এরকম নাই। আমি এত বড় কোনো কাজ করেছি যে কাজ আমার জীবনে সংগঠিত হয়েছে কিন্তু এই ডায়েরিতে বাদ পড়েছে, এরকম আছে? নাই। আমি আপনি আশ্চর্য হয়ে বলবো, মা লিহাদাল কিতাব। সেদিন আমাদের সমাজের মধ্যে কিছু মৃত্যুক থাকে না? হ্যাঁ, মামলায় যখন সাক্ষী দিতে যাই, না আমি তো এই কাজ করি নাই, আমার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এভাবেই মিথ্যা সাক্ষী দেই, অথবা নিজেকে নিজে সত্য সাদেক, সত্যবাদী বলে মিথ্যা কথা মুখ থেকে অনায়াসে বলে ফেলে। এরকম কিছু মানুষ আমাদের আছে কিনা সমাজে? সব জায়গায় আছে। সেদিন হাসরের ময়দানেও এক দল থাকবে যারা বলবে, না এই লাইফ ডায়েরিতে ফেরেশতারা তো দুশমনি করে, শত্রুতামি করে আমার বিরুদ্ধে এগুলো লিখেছে, আমি তো সেই দিন সেই গুনাহের কাজ করি নাই। কই আমি সেই দিন মুরাদপুর গিয়ে কই এই কাজটা করেছি, আরেকজনের সাথে কই বেঈমানি করেছি, আমি করি নাই। কই সেই দিন আন্তর্গিল্লায় তো আমি যাই নাই, 2020 সালে আমি বলে আন্তর্গিল্লায় গিয়ে এই কাজ করেছিলাম, ওর সাথে মিথ্যা কথা বলেছিলাম, এখানে লাইফ ডায়েরিতে লেখা হয়েছে কিন্তু আমি এই কাজ আমার জীবনে আমি করি নাই। আমাদের মুখ থেকে আমরা বলবো, মিথ্যা কথা বলবো। কার সাথে? আল্লাহর সামনে, ফেরেশতাদের সামনে, হাসরের ময়দানে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা মিথ্যা কথা বলবো। এই কথা আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যখন আমরা মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ পাক নির্দেশ করবে মুখকে, হে মুখ তুমি বন্ধ হয়ে যাও, স্টপ ইউর মাউথ, তোমার মুখ বন্ধ করে দাও। সাথে সাথে মুখ তালাবদ্ধ হয়ে যাবে, অটো সিস্টেমে তালাবদ্ধ হয়ে যাবে মুখ, মুখ দিয়ে আমরা কথা বলতে পারবো না। কে বলেছে? আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম,
আজকের দিন হাসরের ময়দানে তোমরা এখানে এসে মিথ্যা কথা বলবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মুখকে তালাবদ্ধ করে দেব, স্টপ করে দেব, ক্লোজ করে দেব। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হে রব্বুল আলামিন, আমাকে ব্যবহার করে, আমি দুই হাতকে ব্যবহার করে, এই 10টা আঙ্গুলকে ব্যবহার করে এই ব্যক্তি আজকে যে মিথ্যা কথা বলছে সে গুনাহের কাজ করেছিল, পাপাচার করেছিল। সাক্ষী দেবে কে? দুই হাত, দুই হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তারপর পা দাঁড়িয়ে থাকবে, পা বসে থাকবে, স্টপ থাকবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা সাক্ষী দেবে আমাকে ব্যবহার করে সেই দিন মুরাদপুর গিয়ে, আন্তর্কিল্লা গিয়ে, বহদ্দার হাট গিয়ে ওই ব্যক্তি সেই পাপাচার গুনাহের কাজ করেছিল। দেশ থেকে বিদেশ গিয়ে আমাকে ব্যবহার করে সে ফ্লাইটে করে চট্টগ্রাম বিমানবন্দর গিয়েছিল আমি পাকে ব্যবহার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, যাওয়ার কোনো সুযোগ নাই, কোথাও যেতে পারবো না, দুনিয়াতে যাব কতটুকু, যাই করি না কেন, মিথ্যা বলি, সত্য বলি, যা 19-20 যাই করি, আমাদের শেষ গন্তব্য, শেষ ঠিকানা হচ্ছে কি? 3.5 হাত মাটির নিচ। সেটা আনন্দধারা আবাসিকীয় হতে পারে, সেটা বুলাইও হতে পারে, কক্সবাজারও হতে পারে, চট্টগ্রামেও হতে পারে, ঢাকায়ও হতে পারে, হোম ডিস্ট্রিক্টে আমাদের যেটা গ্রাম আছে সেখানেও হতে পারে। এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এর বাইরে কোথাও যেতে পারবেন না। আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নিউ ইয়র্কে যদি আপনি বসবাস করেন, আপনাকে আপনার শেষ গন্তব্য হচ্ছে সেই 3.5 হাত মাটির নিচ। পারবেন না। পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি কোথায় যাবেন? আটলান্টিক মহাসাগর, পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্রের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আপনি কি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে আপনি ঘর বাঁধবেন থাকার জন্য? যদি আপনি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েও যদি আপনি ঘর বাঁধেন, অথবা পৃথিবীর সবচেয়ে উঁচুতম যেটা পাহাড় আছে সেই পাহাড়ের উপরেও যদি আপনি ঘর নির্মাণ করেন, অথবা আপনি এভারেস্টের উপরে গিয়ে বরফের পাহাড়ের উপরেও যদি আপনি ঘর নির্মাণ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানেই যান না কেন মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। মালাকুল মাউত আপনার কাছে আসবেই আসবে, আসবেই আসবে। সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যার দিকে যাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আছে, সময়ের স্বল্পতার দরুন সেদিকে যাচ্ছি না। যেখানেই যান না কেন আপনার মৃত্যু যেখানে লিপিবদ্ধ রয়েছে, আপনি মুহূর্তের মধ্যে সেখানে আপনাকে নিয়ে যাবেন। আপনার মৃত্যু হবে নারায়ণগঞ্জ, আপনি আছেন চট্টগ্রাম, আপনি ফ্লাইটে আগে ওই যে 5-10 মিনিট আপনার মৃত্যু কোথায় হবে? নারায়ণগঞ্জ। আপনি ঢাকা এয়ারপোর্ট দিয়ে নারায়ণগঞ্জ যাবেন, ওখানে মালাকুল মাউত হাজির। কোরআনের তাফসীরের মধ্যে রয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যদি বুরুজ মুশাইয়াদায় গিয়েও আপনি যদি বসবাস করেন, তারপরেও মালাকুল মউত আপনার কাছে আসবে। আমাদের শেষ গন্তব্য, শেষ ঠিকানা হবে কি? কবর, 3.5 হাত মাটির নিচ। 1 নাম্বার। 2 নাম্বার, পুরো টোটাল আমার যে জীবন আছে এই জীবনের হিসাব দিতে হবে। এই জীবনের হিসাবের মধ্যে ফার্স্ট অফ অল, সর্বপ্রথম আমাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাব দিতে হবে কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, নামাজের হিসাব আপনাকে ফার্স্ট অফ অল দিতে হবে। আমি তোমাকে নামাজ ফরজ করেছিলাম, আপনি ইসলামের মধ্যে এন্টার করেছেন, মুমিন হয়েছেন, অন্য ধর্ম থেকে অথবা নাবালেগ থেকে আপনি বালেগ হয়ে আপনি ইসলাম এন্টার করেছেন, শরীয়ত আপনার উপর ফরজ হয়েছে। ফরজ হওয়ার পরে ফার্স্ট অফ অল আমি আল্লাহ তোমাকে ফরজ করে দিয়েছিলাম সালাত, তুমি সালাত আদায় করেছো কি না সেটা আজকে তুমি আমাকে হিসাব দাও। যার আমল নামার মধ্যে যত রাকাত, যত ওয়াক্ত সালাত কাজা রয়েছে আপনি আদায় করতে পারেন নাই, প্রত্যেক ওয়াক্ত সালাতের হিসাব আল্লাহ পাকের দরবারে আপনাকে দিতেই হবে, দিতেই হবে।
এখন প্রশ্ন, এক আল্লাহওয়ালা মুসল্লি ভাই প্রশ্ন করেছে, হুজুর আমি আজকে পর্যন্ত 2025 সালের আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত আমি সালাত আদায় করতে পারি নাই, আদায় করি নাই। হুজুর আজকে আমি আপনার সাথে সুন্দর করে তওবা ইস্তিগফার করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি তওবা করব। হুজুর আমার বিগত জীবনের কি সালাতকে মাফ হয়ে যাবে না? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, একজন মানুষ যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাসুম ছোট একটা নবজাতক যেভাবে জন্মগ্রহণ করে তাকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তওবা করলে, এই জন্য তো আমরা প্রতি জুমায় তওবা করি না, আপনাদের আস্তাগফিরুল্লাহ পড়াই না, তওবা ইস্তিগফার করি। এগুলো হচ্ছে কি আমাদের গুনাহকে মাফ করার জন্য। হুজুর আপনি তো গুনাহ আমাদেরকে মাফ করাই দেন তওবা করে ইস্তিগফার করে, আবার আমাদের উপর সালাতের হিসাব নিলে আমরা কেন দিতে পারবো না? আমি তো মাফ করে নিয়েছি আল্লাহ পাকের কাছে। এখানে বসতে হবে। প্রশ্ন, এই প্রশ্নের উত্তর, আমাদের কাছে যে সালাত আমাদের উপর ফরজ হয়, সালাত তওবা করার কারণে ইস্তিগফার করার কারণে আপনার সালাত কখনো ক্ষমা হবে না। সালাত এটা হচ্ছে আপনার উপর অব্লিগেটরি ডিউটি, আপনার উপর বাধ্যতামূলক কাজ। আমি অফিসে যেতে পারি নাই, ডিউটি করতে পারি নাই, আমি জব হোল্ডার, আমি একজন এমপ্লয়ি, আমি চাকরিজীবী, আমি আজকে অনুপস্থিত। আমার অনুপস্থিতির কারণে আমাকে যদি আমার কোম্পানি যদি আমাকে ক্ষমা করে দেয়, এই ক্ষমার কারণে আমাকে অনুপস্থিতির কারণে যে অপরাধ হয়েছে, অপরাধটা কি হয়েছে? ক্ষমা হয়েছে। অনুপস্থিতি কি উপস্থিত হয়ে যাবে? অনুপস্থিতি অ্যাবসেন্ট, এটা কি প্রেজেন্ট হয়ে যাবে, নাকি এটা অ্যাবসেন্ট লাল কালি থেকে যাবে, লাল দাগ দিয়ে থেকে যাবে? অ্যাবসেন্ট। ঠিক তদ্রূপ সালাত কখনো আপনার মাফ হবে না। সালাত আপনি আজ পর্যন্ত আদায় না করার কারণে যে গুনাহ হয়েছে, হয়তো আল্লাহ পাক চাইলে আপনার গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি আজকে গুনাহ মাফ হওয়ার পরেই তো আবারও তো দুনিয়াতে জীবিত আছেন কিনা? জীবিত আছেন, আবার গুনাহ লিখছে না? আপনার নামাজ যে কাজা রয়ে গেছে, এটার উপর আবার গুনাহ আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ রয়ে গেছে, হতেই আছে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সেই গুনাহ লিপিবদ্ধ করে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই নামাজের হিসাব ফার্স্ট অফ অল আল্লাহ পাক নেবেন, সেই জন্য যত্ন সহকারে আমরা যে 2 জুমার মধ্যে নামাজ সম্পর্কে যত মাসআলা মাসাইল, যত আলোচনা এবং যত প্রশ্নের উত্তর দিয়েছি, এগুলোকে আত্মস্থ করে যথাযথভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনা নামাজ সংক্রান্ত যেই মাসআলা মাসাইল প্রশ্নোত্তর আজকে থাকবে, আরও গুরুত্বপূর্ণ। তিন পতন নীরব হয়ে কানকে খরগোশের কানের মতো খাড়া করে আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাই, তাহলে আমাদের বুঝে আসছে সালাতের এক ওয়াক্ত নামাজের আমরা জবাব দেওয়া ছাড়া, হিসাব দেওয়া ছাড়া আমরা কখনো হাসরের ময়দানে আমাদের পাকে আমরা সামনের দিকে এগোতে পারবো না, জান্নাতে আমরা যেতে পারবো না। তাহলে আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করতে হবে কি না? হবে। কিভাবে? আল্লাহ পাক যেভাবে বলেছেন, রাসূল যেভাবে হাদিস শরীফ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই মেথডে, সেই তরিকায়, সেই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। 1 নাম্বার, সালাত আদায় করার আগে আমরা গত জুমায়, এর আগের জুমার আলোচনায় বলেছিলাম, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। ওযুর ফরজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওযুর ফরজ কয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম? 4টা ওযুর ফরজ। হ্যাঁ, এই চুলের গোড়া থেকে তুতির নিচ পর্যন্ত, এক কানের লুতি থেকে অন্য কানের লুতি পর্যন্ত সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টা হচ্ছে ওযুর ফরজ। এগুলো বারবার আপনাদেরকে রিপিট কেন করছি? এগুলো আমাদের নিত্য জীবনের প্রতিদিনের প্রতিটি মুহূর্তের জন্য ফরজ। আল্লাহ পাক করেছেন আমাদেরকে আত্মস্থ হয়ে যাবার,
মুখস্থ হয়ে যাওয়ার, আপনাদের কলবের মধ্যে বসে যাওয়ার জন্য আমি বারবার এগুলো বলছি। এই 4টা জিনিস ফরজ। এবার আসেন কি কি কাজ করলে আমার আপনার ওযু ভেঙে যাবে। এখন নামাজরত অবস্থায় আমি সালাত আদায় করছি, নামাজরত অবস্থায় যদি আমাদের ওযু ভেঙে যায়, কোনো কারণে যদি ওযু ভেঙে যায়, তাহলে আমাদের নামাজ থাকবে? নামাজ থাকবে না, নামাজ হবে না। কারণ নামাজের জন্য ফরজ হচ্ছে ওযু, নামাজের জন্য ফরজ হচ্ছে আপনার পবিত্রতা। এখন যদি ওযু না থাকে তাহলে আমাদের নামাজ হবে না। তাহলে ওযু কি কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো আমাদেরকে জানার দরকার আছে কিনা। আসেন, 1 নাম্বার কি কারণে আমাদের ওযু নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার, আমাদের প্রস্রাব এবং টয়লেটের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, যদি বাতাস বের হয়, অথবা যদি কোনো ধরনের প্রস্রাব, পায়খানা অথবা কোনো কিছু বের না হয়ে যদি কোনো কীট, পোকা এরকম যদি কোনো একটা জিনিস যদি আমাদের প্রস্রাবের এবং পায়খানার রাস্তা দিয়ে যদি বের হয়, তাহলে আমাদের ওযু আর থাকবে না। কোথায় রয়েছে? হেদায়া নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই প্রশ্নের উত্তর রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত, তোমরা যখন প্রস্রাব এবং টয়লেট সেরে আসবে তখন তোমরা পবিত্রতা অর্জন করো সালাত আদায় করার আগে। তাহলে এই কাজগুলো যদি হয় তাহলে আমাদের আর পবিত্রতা, ওযু আমাদের জন্য থাকবে না, আবার আমাদেরকে ওযু করে নিতে হবে। 2 নম্বরে ওযু ভাঙ্গার কারণের মধ্যে 2 নম্বরে হচ্ছে শরীরের পুরো বডির কোনো একটা অংশ থেকে যদি রক্ত, পোঁচ, পানি বের হয়ে যদি গড়িয়ে পড়ে, শুধু বের হলে হবে না, শরীরের কোনো অংশ থেকে যদি শুধু বের হলে তখন ভাঙছে না, যখন গড়িয়ে পড়ছে তখন আমার আপনার ওযু আর থাকবে না। আপনাকে আগে ওযু করে নিতে হবে, ওযু করে তারপর আবার সালাত আপনাকে আদায় করে দিতে হবে। এটাও হেদায়া নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসআলা রয়েছে। 3 নম্বরে ওযু ভাঙ্গার কারণের মধ্যে 3 নম্বরে রয়েছে মুখ ভর্তি বমি হওয়া। মুখ ভরে বমি হওয়া, আমাদের বমি হয়, বমির মধ্যে একটু করে বমি হয়েছে, এতটুকু বমির মধ্যে আপনার ওযু ভাঙবে না। মুখ ভর্তি বমি অর্থাৎ বেশি যদি বমি হয় তাহলে আমার আপনার ওযু আর থাকবে না। এটাও হাদিস শরীফের সুনানে ইবনে মাজার 1221 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এটাও ওযু ভাঙার কারণের মধ্যে একটি। 4 নম্বরে আমরা যে থুতু আছে, থুতুর সঙ্গে রক্তের বাত সমান অথবা বেশি হওয়া, অর্থাৎ থুতু যখন আমরা ফেলবো, থুতুর সঙ্গে যদি রক্ত থুতুর সমান হয় অথবা রক্তের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনাকে মনে করতে হবে আমার ওযু এখন নাই, আমাকে আবার ওযু করে নিতে হবে। এটা হচ্ছে 4 নম্বরের। 5 নম্বরে ওযু অবস্থায় আপনি ওযু করেছেন, ওযু অবস্থায় যদি আপনি চিত হয়ে, খাত হয়ে অথবা হেলান দিয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার ওযু থাকবে না। এবার আসেন, এক মুসল্লি ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমরা মসজিদে এসে অনেক মুসল্লি ভাই আছে, আমাদের মসজিদে তো মাশাআল্লাহ মাঝখানে কোনো ফিলার নেই। অনেক মুসল্লি ভাইকে মসজিদের মধ্যে দেখা যায় সুন্দর করে আগে আগে আসবে, তারপরে মসজিদে একটা সুন্দর একটা সুইচেবল জায়গা নেবে, কি ওই ফিলারের পাশে একেবারে সুন্দর করে হেলাম দিয়ে দেদারস একটা ঘুম দেয়। ওই খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য উঠবে তখনও ঘুম, যখন মুয়াজ্জিন যখন ইকামত দেবে আল্লাহু আকবার দাঁড়িয়ে তারপরে নামাজের জন্য দাঁড়ায়। কেন? ঘরের মধ্যে তো ঘুম হয় না, বাজারে তো ঘুম হয় না, মসজিদের রিল্যাক্স, এসি আছে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল রহমত এইখানে মসজিদের মধ্যে নাজিল হয়, এজন্য বেশি ঘুম আসে, ঘুম দেই। তাহলে ওই ব্যক্তির ওযু থাকবে? চিত বা খাত হয়ে হেলাম দিয়ে ঘুম যাওয়া, এই ঘুমালে ওযু থাকবে না।
একটু যদি আপনার যদি এমনি যদি একটু শরীরের মধ্যে যদি ঘুম বা জিমানির মতো যদি পরিবেশ চলে আসে, আপনি নড়চড়ে যদি এই জিমানি যদি চলে যায় তাহলে আপনার অজু ভাঙবে না। কিন্তু চিত বা খাত হয়ে হেলান দিয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার অজু থাকবে না। কোথায় রয়েছে? মুসনাদে আহমদের 2315 নম্বর হাদিসে এবং আবু দাউদ শরীফের 202 নম্বর হাদিস দ্বারা এই মাসআলা সাব্যস্ত প্রমাণিত। 6 নম্বরে, পাগল, মাতাল এবং অচেতন হলে, যদি কোনো একজন ব্যক্তি পাগল হয়ে যায়, সুস্থ অবস্থায় ও অজু করেছে, পাগল হয়ে গেল, মাতাল হয়ে গেল, মেন্টালি প্রবলেম হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তির অজু থাকবে না। 7 নম্বরে, অজু ভাঙ্গার কারণের মধ্যে 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, নামাজে উচ্চস্বরে হাসলে, নামাজরত অবস্থায় যদি একজন ব্যক্তি উচ্চস্বরে হা 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 করে যদি কেউ যদি উচ্চস্বরে হাসে, যেটাকে ইসলামিক ফিকহের পরিভাষায় বলা হয় কাহকাহা, অর্থাৎ উচ্চস্বরে যদি কেউ হাসে তাহলে ওই ব্যক্তির অজু থাকবে না। তাহলে এটা তো আমাদের এই যে যুক্তির মধ্যে পড়ে না। আমি নামাজ পড়ছি, নামাজের মধ্যে হাসছে, তাহলে তো নামাজ ভেঙে যাওয়ার কথা, কিন্তু অজু কেন ভাঙবে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। সুনানে দারকুতনির খণ্ড নম্বর 156 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইদা কাহকাহাতার রাজুলু আআদাল উদুআ ওয়াস সালাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম একটা ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সালাতের মধ্যে উচ্চস্বরে হাসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে ওযু এবং সালাত দুটোটা আদা করার জন্য, রিপিট করার জন্য। অর্থাৎ আপনি উচ্চস্বরে হাসার কারণে আপনার ওযুও ভেঙে গেছে, নামাজও ভেঙে গেছে। এখান থেকে প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে 7 নম্বরে হচ্ছে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে। আমি আবারও রিভিউ করছি, আবারও রিপিট করছি, তাহলে কি কি পেয়েছি, কি কি কাজ করলে আমাদের অজু ভেঙে যাবে, একেবারে আমাদের মুখস্থ হয়ে যেতে হবে। 1 নম্বরে কি বলেছি? প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নম্বর হচ্ছে রক্ত, পুঁজ, পানি বের হলে। 3 নম্বর মুখ ভর্তি বমি হলে। 4 নম্বর তুতুর সঙ্গে রক্তের বাক সমান অথবা বেশি হলে। 5 নম্বরে চিত বা কাত হয়ে হেলাম দিয়ে ঘুম গেলে। 7 নম্বরে নামাজে। 6 নম্বরে পাগল, মাতাল, অচেতন, বেহুশ হলে। 7 নম্বরে নামাজে উচ্চস্বরে হাসলে। এই 7টা যদি কাজ যদি আমার জীবনে যদি অজু অবস্থায় যদি ঘটে তাহলে আমাদের অজু থাকবে না। এমত অবস্থায় যদি আপনি সালাত আদায় করেন তাহলে আমাদের সালাত আদায় হবে না, আবার আপনাকে সালাত আদায় করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এগুলো হচ্ছে অজু ভাঙার কারণ। এরপরে রয়েছে, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নামাজের ফরজ এবং ওয়াজিব। যে কাজগুলো অবশ্যই নামাজের মধ্যে আমাদের উপর করা ফরজ হয়ে যায়, এবং যে কাজগুলো বাদ পড়লে নামাজ পড়ে দেওয়া আবার আপনাকে অবশ্যই পড়ে দিতে হবে, ফরজ। এবং ওয়াজিবের জন্য বলেছিলাম, ওয়াজিব যদি অনিচ্ছাকৃত অবস্থায় যদি ছুড়ে যায় তাহলে আমাদের জন্য আবার নামাজের শেষে 2টা সিজদায়ে সাহু দিয়ে আমাদেরকে কি করে নিতে হবে, নামাজের সেই ওয়াজিব তরকের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আর যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি ওয়াজিব তরক হয় তখন আবার নামাজ আপনাকে পড়ে দিতে হবে। এবার আসেন, নামাজের মধ্যে নামাজের ফরজ নিয়ে, ওয়াজিব নিয়ে আমরা আলোচনা করেছি, এবং নামাজ কি কি কাজ করলে, আমরা কি কি আমল করলে আমাদের নামাজ ভেঙে যাবে আমাদের জানার দরকার আছে কিনা। আমরা নামাজের অবস্থায় কোন কোন আমলগুলো করব। আমি আসছি, পড়ছি ফরজ নামাজ, যেই নামাজ আমার উপরে ফরজ করেছে আল্লাহ পাক, কিন্তু আমার অজান্তেও যদি সেই কাজগুলো হয়ে যায় তাহলে আমার নামাজ সহি শুদ্ধ হবে না, হবে না। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানা খুবই দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নাম্বার, নামাজের মধ্যে যদি আপনার খেরাত অশুদ্ধ পড়েন,
নামাজে যদি আপনি অশুদ্ধ যদি আপনি কেরাত পড়েন, আপনার নামাজ আদায় হবে না। আপনি যতই ফতোয়া দেন বা যতই বলেন না কেন, হুজুর আমার বয়স তো এখন 85 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, আমি তো এখন আর রিপিট করতে পারবো না, আমি তো এখন শুদ্ধ তিলাওয়াত করতে পারবো না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। ক্ষমার দরজা হচ্ছে অন্য দরজা, কিন্তু ইসলামিক ফিকহের ফতোয়া অনুযায়ী যদি নামাজের মধ্যে যদি আমার যদি কেরাত অশুদ্ধ হয়, তাহলে আপনার সালাত শুদ্ধ হবে না। কারণ দলিল আপনি গত জুমায় আমরা পড়েছি, বলেছি, শুনেছি, নামাজের ইসলামিক ফিকহের মধ্যে নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কেরাত পড়া। এখন যদি কেরাত যদি আমরা অশুদ্ধ পড়ি, তাহলে আমাদের সালাত আদায় হবে না। 1 নাম্বার ফতোয়া শামী খণ্ড নম্বর 1 633 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ফতোয়া আলমগীরি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 80 নম্বর রয়েছে। ফতোয়া ফকিহুল মিল্লাত খণ্ড নম্বর 1 346 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ফতোয়া রয়েছে। 2 নম্বরে, নামাজের ভিতরে যদি কেউ কথা বলে ফেলে, কথা বললে আপনি যদি কোনো একটা যদি অর্থবোধক কোনো একটা শব্দ যদি আপনার মুখ থেকে যদি কেরাত ছাড়া, কোরআন তিলাওয়াত ছাড়া অন্য কিছু যদি আপনার মুখ থেকে বের হয়, দুনিয়াবি কোনো একটা শব্দ যদি আপনি বলেন, তাহলে আপনার নামাজ আর থাকবে না, নামাজ ভেঙে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ফতোয়া শামী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 613 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, বাহরুর রায়েকের মধ্যেও রয়েছে। 3 নম্বর, কোন একজন ব্যক্তি যদি আপনি সালাত আদায় করছেন, আপনার বাসায় গেস্ট এসেছে, মেহমান এসেছে, নামাজরত অবস্থায় যদি কেউ যদি অন্য একজন ব্যক্তিকে যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে যদি সালাম দেয়, তাহলে ওই নামাজরত অবস্থায় যে ব্যক্তি আছে ওই ব্যক্তির সালাত আর থাকবে না, নামাজ ভেঙে যাবে। সালাম দেওয়া, অন্য একজন ব্যক্তিকে সালাম দিলে তাহলে নামাজ ভেঙে যাবে। কোথায় রয়েছে? ফতোয়া শামী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 92, বাহরুর রায়েক খণ্ড নম্বর 2 210 নম্বর 20 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। 4 নম্বরে, কি কাজ করলে আমাদের নামাজ ভেঙে যাবে? সালামের উত্তর দেওয়া। আপনি সালাত আদায় করছি, এমত অবস্থায় একজন মেহমান এসে বাসার মধ্যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি মনে মনে অথবা ছোটভাবে অথবা বড় আওয়াজে যদি বলি ওয়া আলাইকুম আসসালাম, বলার সাথে সাথে আমাদের সালাত আর থাকবে না, নামাজ ভেঙে যাবে। সম্মানিত মুসল্লি ভাই, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 5 নম্বরে, যদি আপনি নামাজরত অবস্থায় যদি এভাবে যদি কোনো একটা যদি উচ্চ আওয়াজে যদি আপনি শব্দ করেন, তাহলে আমাদের সালাত আর থাকবে না। এটা যদি দুনিয়াবি কোনো একটা আপনি ব্যাড নিউজ, সুসংবাদ, দুঃসংবাদ আপনি শুনেছেন, কোনো একজন মারা গিয়েছে, এরকম কোনো দুঃসংবাদ আপনি শুনেছেন, এরকম কোনো শব্দ করেছেন, তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। বি কেয়ারফুল। আমি সালাত অবস্থায় রয়েছি, এখানে মাইকের মধ্যে এলান করে যাচ্ছে, পাবলিসিটি করে যাচ্ছে কি অমুক মানুষ ইন্তেকাল করেছে, আমার ভাই ইন্তেকাল করেছে, হয়ে গেছে, চাচাতো ভাই ইন্তেকাল করেছে। আমি বললাম নামাজের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজ থাকবে না। মনে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আর না হলে আমাদের সালাত প্রপারলি আদায় হবে না। এগুলো আমাদের জানা মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেক মুসলমানের, প্রত্যেক নামাজি মুসলমান মুমিন, বালেক নাবালেক সবার জানা আমাদের জন্য ফরজ আল্লাহ পাক করেছেন। তাহলে কি নামাজরত অবস্থায় কোনো দুরবস্থা অথবা ব্যথা কিংবা দুঃখের কারণে, আপনার কোনো ব্যথার কারণে আপনি যদি শব্দ যদি লাউডার করে ফেলেন, তাহলে আমাদের সালাত আর থাকবে না, নামাজ ভেঙে যাবে। কোথায় আছে আমার কথা? না, আদ-দুররুল মুখতার নামে একটা ফিকার গ্রন্থ রয়েছে, খণ্ড নম্বর 1 619 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। বাহরুর রায়েক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 এর মধ্যে রয়েছে। এবং 6 নম্বরে এই জিনিসটা আমাদের কিন্তু খুব বেশি হয়, আমাদেরকে মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কি, বিনা উজরে, কোনো উজর ছাড়া কাশি দেওয়া। আমার উজর হয় নাই, অনেক সময় নামাজের মধ্যে আমরা কি করি,
এভাবে বিশাল বড় আওয়াজে আমরা কাশি দিই, এমনভাবে কাশি দিই আমার পার্শ্ববর্তী আরেকজন মুসল্লি ভাই যে সালাত আদায় করছে ওর নামাজের মধ্যে কি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। এভাবে অনেক সময় আমরা গলা পরিষ্কার করি, কাশি দিই। আমি অসুস্থ নয়, অথবা আমার কোনো ঠান্ডা লাগছে, আমি কোনো অসুস্থ নয়। এভাবেই অনেক সময় অনেক মানুষ আছে কি করে, গলা পরিষ্কার করে। বি কেয়ারফুল। এটা 6 নম্বরে বিনা ওজরে কাশি দেওয়া। অপ্রয়োজনে কাশি দেওয়ার দ্বারা নামাজ ভেঙে যায়। এটা কোথায় রয়েছে? আমার কথা না, ফতোয়া শামির খণ্ড নম্বর 3 318 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফতোয়ার কিতাবের মধ্যে। তাহলে বি কেয়ারফুল, আমাদেরকে খুব সচেতন হতে হবে সালাত আদায় করার সময়। এই জিনিসগুলো আমাদেরকে আমলের মধ্যে রাখতে হবে। এমনকি এমন ঘটনাও ঘটেছে, আমরা জানি অনেকেই পেছন থেকে কি করে এভাবে কতগুলো গলা পরিষ্কার করে না। এইগুলো থেকেও আমাদেরকে কি থাকতে হবে, খুব বি কেয়ারফুল, আমাদেরকে কেয়ারফুল হতে হবে। 7 নাম্বার, সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করতে পারছি না। 7 নাম্বার, আমলে কাসির করা। আমলে কাসির মানে কি? এটার বিশ্লেষণ অনেকভাবে রয়েছে। একেবারে সংক্ষেপে যেটা গ্রহণযোগ্য আপনাদেরকে বলছি, আমলে কাসির মানে হচ্ছে আপনি সালাত আদায় করছেন, নামাজরত অবস্থায় মুসল্লি ব্যক্তি, নামাজি ব্যক্তি এমন কোনো কাজ করেছে যেই কাজের কারণে আরেকজন পেছন থেকে দেখনেওয়ালা মানুষ ওই মুসল্লিকে মনে করেছে ওই ব্যক্তি নামাজে নাই, ও নামাজ পড়ছে না, এমনি দাঁড়িয়ে আছে। আমার নামাজের গঠন, দাঁড়ানো, আমার নামাজের অবস্থা, হালত যদি এমন হয় যার কারণে আরেকজন নামাজ পড়ছে না এমন মুসল্লি ব্যক্তি যদি বলে মনে মনে ওই ব্যক্তি তো নামাজ পড়ছে না, এমনি দাঁড়িয়ে আছে, উনার মনে মনে যদি এরকম যদি দৃঢ়ভাবে যদি আসে, তাহলে মনে করবেন আপনার সালাত আদায় হচ্ছে না। ওই মুসল্লি নামাজরত অবস্থায় যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি যে কাজটা করছে এটাকে আমলে কাসির বলা হবে। বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বরে, বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা। বিপদ, আমার উপর বিপদ এসেছে, দুনিয়াবি কোনো বিপদ, এটা নিয়ে নামাজের মধ্যে আপনি শব্দ করে কেঁদে দিলেন, অথবা মাইকিং করছে আপনার ভাই মারা গেছে, আপনি নামাজরত অবস্থায় শব্দ করে কান্না করে দিলেন, ওই বাবা ভাই মারা যাওয়ার কারণে এটা নামাজের জন্য সমীচীন নয়। আবার আমরা সালাতে আরেক প্রকারের কান্না করি। শেষ রাতে আমরা জাহান্নামের অথবা জান্নাতের অথবা ভয়াবহ আযাবের কোরআনের আয়াত যখন আমরা পড়ি, তখন আমাদের মুখ থেকে, আমাদের চোখ থেকে অজুরে পানি বের হয়ে যায়, আমাদের কান্না চলে আসে। এই কান্নার কারণে নামাজ ভাঙবে না। আখিরাতের জাহান্নামের বইয়ের কারণে, কবর আযাবের বইয়ের কারণে, আখিরাতের বইয়ের কারণে যদি কারো যদি কান্না আসে, তাহলে সেই কান্নার কারণে আপনার সালাত ভাঙবে না। দুনিয়াবি কোনো কারণে যদি আপনি কান্না করেন, বড় জোরে আপনি যদি কান্না করেন, অজুরে বড় গলায়, তখন আপনার সালাত ভেঙে যাবে। 9 নম্বরে, 3 তাসবিহ পরিমাণ সতর খোলা রাখা। 3 তাসবিহ পরিমাণ যদি আপনার যে সতর রয়েছে, সতর মানে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, মহিলাদের পুরো শরীরেই হচ্ছে সতর, মুখ এবং 2 হাত, এই ছাড়া আর পুরোটাই হচ্ছে সতর। 3 তাসবিহ পরিমাণ যতটুকু পর্যন্ত আপনার গা ঢাকা ফরজ, এতটুকু যদি আপনার 3 তাসবিহ পরিমাণ যদি নামাজে খোলা থাকে, ওপেন থাকে, 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ 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 3 বার বলার যে সময়, এতটুকু পর্যন্ত টাইম যদি আপনার যদি খোলা থাকে, তাহলে আমাদের নামাজ আর থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ফতোয়া শামি খণ্ড নম্বর 1 273 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। সময়ের স্বল্পতার দরুন রেফারেন্স বেশি দিচ্ছি না। 10 নম্বরে, মুক্তদি ছাড়া অন্য কোনো ব্যক্তির লোকমা নেওয়া। ইমাম সাহেবের ভুল হয়েছে, পেছনে মুক্তদি আছে, মুক্তদি লোকমা না দিয়ে আরেকজন ব্যক্তি নামাজ পড়ছে না, ওই ব্যক্তি আমাকে লোকমা দিয়েছে, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। মুক্তদি ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামাজ পড়ছে না এমন ব্যক্তির লোকমা নামাজের মধ্যে গ্রহণ করা যাবে না। 11 নম্বরে, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া।
সুসংবাদ শুনছেন আলহামদুলিল্লাহ, অথবা দুঃসংবাদ শুনছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নামাজে বলেছেন, তাহলে আমাদের নামাজ আর থাকবে না। 12 নম্বরে, নাপাক জায়গায়, অপবিত্র জায়গায় যদি আপনি সিজদা দেন তাহলে নামাজ থাকবে না, ভেঙে যাবে। 13 নম্বর, কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া। অনেক মানুষ আছে নামাজ পড়া অবস্থায় এদিকে ওদিকে তাকায় কিনা, এরকম কতগুলো মানুষ আছে। হ্যাঁ, তাকানো, যদি এদিকে ওদিকে তাকান আপনার নামাজ ভাঙবে না, কিন্তু তাকানোর কারণে যদি আপনার সিনা কিবলার দিক থেকে যদি ঘুরে যায় এই শেষ, তখন আপনার সালাত আর থাকবে না, নামাজ ভেঙে যাবে। 14 নম্বরে, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, এটা হানাফি মাযহাব মোতাবেক নামাজে যদি কোরআন শরীফ দেখে পড়ে তাহলে নামাজ ভেঙে যাবে। 15 নম্বর, নামাজে শব্দ করে হাসা, একটু আগে আমরা বলেছিলাম ওযুও ভেঙে যাবে, নামাজে যদি শব্দ করে হাসলে তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। 16 নম্বরে, নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা, অর্থাৎ নামাজরত সাংসারিক অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয়ে নামাজের মধ্যে দোয়া করা। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে ফরজ নামাজে যদি আপনি দোয়া করেন তাহলে আমাদের নামাজ থাকবে না, ফতোয়া শামীর মধ্যে রয়েছে। 17 নম্বর, হাসির জবাব দেওয়া। আমরা এই যে এভাবে আমরা হাসি দিই না, হাসি দেওয়ার পরে আমরা কি বলি, ইয়ারহামুকাল্লাহ। নামাজরত অবস্থায় যদি আমাদের হাসি চলে আসে তাহলে এটার জবাব দেওয়া যাবে না, হাসির জবাব দিলে কি হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। 18 নম্বর, নামাজে পানাহার করা, খাওয়া, পানি পান করা অথবা কোন একটা জিনিস আহার করা, এই কাজ করলে নামাজ ভেঙে যাবে। নামাজরত অবস্থায় আপনার উপর ফরজ হচ্ছে রোজার মতো। আপনি যতক্ষণ পর্যন্ত সালাতে নামাজে থাকবেন, রোজা অবস্থায় যেরকম কোনো কিছু খাওয়া যায় না, পানও করা যায় না, আহারও করা যায় না, সেম যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করবেন, নামাজে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু পানও করতে পারবেন না, কোনো কিছু আহারও করতে পারবেন না। 19 নম্বরে, ইমামের আগে মুক্তদি দাঁড়ানো, চলে যাওয়া, এই কাজ করলেও আমরা জামাতে নামাজরত অবস্থায় তখন আমাদের নামাজ ফাসেদ হয়ে যাবে। কিভাবে? অর্থাৎ ইমাম সাহেবের আপনি ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলেছেন, আপনি ইমাম সাহেবের ইক্তেদা করেছেন, কিন্তু ইমাম সাহেব সিজদায় রয়ে গেছে, আপনি সিজদা থেকে দাঁড়িয়ে গেছেন। হলো, ইমাম সাহেব রুকুতে রয়ে গেছে, আপনি রুকু থেকে দাঁড়িয়ে, কতগুলো স্পিড 5G গতিতে চলে এরকম মুসল্লি ভাই আছে আমাদের মধ্যে। ইমাম সাহেবকে রুকুতে রেখে আবার মুসল্লি সাহেব স্ট্রিট ফরওয়ার্ড দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়। এরকম 6G 7G গতির যদি কেউ মুসল্লি ভাই হয় তাহলে ওই ভাইয়ের সালাত আদায় হবে না, কারণ আপনি ইক্তিদাইতু বিহাদাল ইমাম করেছেন। আপনি ইমাম সাহেবের ইক্তিদা করেছি, ইক্তিদা প্রপারলি আপনাকে করতে হবে, যথাযথ আপনাকে মুসল্লি ইমাম সাহেবের কি করতে হবে, ইক্তিদা করতে হবে। যদি না হয় তাহলে আমাদের কি হবে, সালাত আদায় হবে না। এই 19টা কারণ আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। এই কাজগুলো যদি আমরা করি আমাদের নামাজ হবে না। কয়েকটা কোয়েশ্চন, সময়ের স্বল্পতার দরুন একেবারে সংক্ষিপ্ত হয়ে গেছে, 2-1টা কোয়েশ্চন আমাদের মুসল্লি ভাই থেকে এসেছে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। নামাজে কেরাত যদি অশুদ্ধ পড়ে নামাজ হবে কিনা? নামাজে কেরাত অশুদ্ধ পড়লে নামাজ হবে কিনা? প্রথমেই আমাদের এই প্রশ্নের উত্তর চলে এসেছে, হবে না। আমরা উদাহরণস্বরূপ আমরা সূরা ইখলাস পড়ছি, যেই অশুদ্ধের কারণে, যেই মিস্টেকের কারণে মিনিং চেঞ্জিং হয়ে যাবে, কোরআনের আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, এভাবে যদি আপনার অশুদ্ধ হয় তাহলে নামাজ হবে না। যেমন আমরা সালাতের মধ্যে পড়ি সূরা ইখলাস, উদাহরণস্বরূপ সূরা ইখলাস আমরা পড়ি না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা পড়লাম, একজন মুসল্লি ভাই নামাজের মধ্যে পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি ছোট কাপ নাকি বড় কাপ? বড় কাপ। কুল হুয়াল্লাহু আহাদ, স্পষ্টভাবে কাফ এবং কাপের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্লিয়ার করে এই তিলাওয়াত করতে হবে। কাফ কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হচ্ছে বলো, স্বীকৃতি দাও আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর অর্থ হচ্ছে। আর যদি আপনার কোরআন তিলাওয়াত শুদ্ধ না থাকে, আপনি যদি উইথ তাজবিদ রুলস এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশন আপনি যদি
কোরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে আপনি পড়েছেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। হোয়াট ইজ দ্য মিনিং অফ কুল হুয়াল্লাহু আহাদ? খাও এক আল্লাহ এবং অদ্বিতীয় খোদাকে তুমি ধরে খেয়ে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না, বাসায় গিয়ে বলিয়েন। অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হচ্ছে এক আল্লাহকে ধরে খেয়ে ফেলো। কাফের মুশরিক যারা আছে তারা ময়দা দিয়ে আটা দিয়ে কি করে? একটা মূর্তি বানায়, পূজা করে, আবার সেটাকে কি করে ফেলে? খেয়ে ফেলে, ময়দা দিয়ে আটা দিয়ে। এই যে ১৫০০ বছর আগে কাফের মুশরিকরা করত, তাহলে তাদের খোদা এবং আমাদের খোদার মধ্যে কোনো পার্থক্য রয়েছে? তারতম্য রয়েছে। কেন হয়েছে? আমি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে না জানার কারণে। সম্মানিত ভাইয়েরা, বি কেয়ারফুল। যতই প্রাপ্তবয়স্ক হয়েছি এবং আমাদের কিডস সাইড যারা আছে, সবাইকে কোরআনকে শুদ্ধভাবে জানা ফরজ। আগে আপনার সন্তানকে কোরআন তিলাওয়াত শিখান, আপনি শুদ্ধ করে কোরআন রিসাইটেশন শিখেন। এটা আমার উপর ফরজ করেছে। আমি অনেক পড়ালেখা করেছি, আমি স্টাডি করেছি, আমার ৪টা-৫টা আমার ডিগ্রি রয়েছে, MA পাস, আমি PhD হোল্ডার, আমি বড় জব হোল্ডার, সব কিছুই রয়েছে, কিন্তু আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। এর চেয়ে হতভাগা অভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ পাক আমাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ২ নাম্বার, মহিলাদের হাতের বাহুতে যদি কাপড় না থাকে, মহিলাদের হাতের বাহু এটাতে যদি কাপড় না থাকে, তাহলে হুজুর নামাজ কি আদায় হবে? গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। মহিলাদের হাতের বাহু যদি এখান থেকে যদি আপনি এতটুকু ধরেন, এটা যদি ৩ তাসবিহ পরিমাণ যদি নামাজের টাইমে যদি নামাজরত অবস্থায় যদি খোলা থাকে, তাহলে এই জিনিসটা হচ্ছে মহিলাদের জন্য সতর। তাহলে ওনার সতরকে আদায় ডাকা হয়েছে, ওই ফরজ আদায় হয় নাই, সুতরাং নামাজ হবে না। তাহলে আগে প্রপারলি ওনাকে কি করতে হবে? হিজাব পরিধান করতে হবে, নামাজরত অবস্থায় যাতে ওনার সতর খুলে না যায়। ৩ নম্বরে, নামাজ অবস্থায় এদিকে সেদিকে তাকালে তার হুকুম কি? খুবই গুরুত্বপূর্ণ। নামাজরত অবস্থায় আমাদের অনেক মুসল্লি এদিকে ওদিকে তাকায়, যদি একটু যদি অনাকাঙ্ক্ষিত অবস্থায় তাকায়, আপনার সালাত যদি ফাসেদ নাও হয়, যে এর কারণে যদি আপনার সিনা যদি কিবলার থেকে যদি ঘুরে যায়, তাহলে আপনার সালাত ফাসেদ হয়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। ৪ নম্বরে আরেকটি কোশ্চেন করেছে মুসল্লি ভাইরা, মুক্তদি যদি ইমামের আগে দাঁড়িয়ে যায়, এটাও এসেছে আমাদের। মুক্তদি যদি ইমামের আগে যদি দাঁড়িয়ে যায়, ইমাম রুকুতে মুক্তদি আগে দাঁড়িয়ে গিয়ে ইমাম সাহেব মুক্তদিকে দাঁড়ানো অবস্থায় পায় নাই, দাঁড়াতে দাঁড়াতে উনি সিজদায় চলে গিয়েছে, এরকম যদি হয় নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।